যুক্তরাষ্ট্রের চাপে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন, এইদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ফেব্রুয়ারিতে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনীতির মাঠ। 1 ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। আর ট্রাম্প সহায়তা বন্ধ করায় চীনের ঘনিষ্ঠ হতে পারে বাংলাদেশ। কর্মরত মানুষ সবাই তাদের টেনশন যে আপনার এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে। তো ট্রাম্পের নির্বাহী আদেশ আসার পর এটা অনেকটা চ্যালেঞ্জিং এর মুখে পড়েছে, বা ট্রাম্প বলছে এটা হবেই। আওয়ামী লীগের পূর্ব ঘোষিত অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পদত্যাগ করতেছেন। ডোনাল্ড ট্রাম্প তাকে ভয়াবহভাবে চাপ দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন যে কোনো সময়, আর সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে পারেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না। ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে কঠিন চাপ দিয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ট্রাম্প সহায়তা বন্ধ করায় চীনের ঘনিষ্ঠ হতে পারে বাংলাদেশ, এই শিরোনামে একটি খবর আজকের পত্রিকা প্রকাশ করেছে। সাম্প্রতিক সময় যে ঘোষণা দিয়েছে, এটা বড় ধরনের একটা ধাক্কা বাংলাদেশের জন্য। ট্রাম্প বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে তাদের যে রেগুলার যে বিভিন্ন খাতে, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক খাতে যে সহায়তা, সেই সহায়তা তারা বন্ধ করেছে। শুধুমাত্র বাংলাদেশের রোহিঙ্গাদের ক্ষেত্রে খাদ্য সহায়তা, সেটা যেহেতু জরুরি মানুষের জীবন ধারণের জন্য, সেটা অব্যাহত রেখেছে, কিন্তু অন্যান্য খাতে তারা সহায়তা বন্ধ করেছে। এর ফলে অনেকগুলো এনজিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইউএসএআইডি আনুষ্ঠানিকভাবে সেটি চিঠিও লিখেছে। এর ফলে কি হবে? এর ফলে যেটি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ এইসব সহায়তার ক্ষেত্রে যেখানে আমেরিকা বন্ধ করেছে, সেখানে তারা এখন হাত বাড়াবে চীনের দিকে। এটি মোটামুটি পরিষ্কার। সেটি হয়তো এই রিপোর্টে উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের প্রথম দিকেই তার প্রশাসন প্রায় সব বিদেশি সহায়তা হ্রাস বা স্থগিত করেছে। এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পর্যালোচনা ও সম্ভবত সংস্কারের পরিকল্পনারও ইঙ্গিত। এই প্রাথমিক কাটছাট ও স্থগিতাদেশের অংশ হিসেবে হোয়াইট হাউস বাংলাদেশেও যুক্তরাষ্ট্র সমর্থিত সব প্রকল্প অবিলম্বে বন্ধ বা স্থগিত করার উদ্যোগ নিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার গত গ্রীষ্মে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের অবকাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এবং দেশ এক ধরনের বিশৃঙ্খল অবস্থায় আছে। অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখনো সঠিকভাবে কার্যকর নয় বা দুর্নীতি ও নজরদারির অভাবের শিকার। দেশ কার্যত দেউলিয়া। প্রাথমিকভাবে এই সহায়তা স্থগিতাদেশ 90 দিনের জন্য কার্যকর থাকবে, তবে এটি সহজেই অনুমেয় এটি দীর্ঘায়িত হতে পারে, কারণ ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তার প্রতি অনীহা রয়েছে এবং 90 দিনের মধ্যে সব সহায়তা কর্মসূচির বিস্তৃত পর্যালোচনা সম্ভব হবে না। তবে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দেওয়া সহায়তা এই স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা গত 1 বছরে স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছে এবং অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে সংস্কার এবং পুনর্গঠনে নিবেদিত। এখন সহায়তা বন্ধ হলে এটি এক গুরুত্বপূর্ণ সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে, যেখানে ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা এবং তার সংস্কার কর্মসূচিকে পশ্চিমা দেশগুলো বলেছে তারা সকলভাবে আর্থিক, কারিগরি সকল দিক থেকে তারা সাপোর্ট করবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ একটা প্রভাব পড়বে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, অন্যান্য সংস্থার উপরে। তারাও আর ওই যে ট্রাম্প প্রশাসনের মতন করে তারাও সিদ্ধান্ত নেবে যে না, তারাও আর অগ্রসর হবে না সহায়তা করার ক্ষেত্রে। এটা বর্তমান ইউনূস প্রশাসন বা সরকারের জন্য একটা বড় ধরনের ধাক্কা। তবে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো এই কাটছাট বাংলাদেশের বৃহৎ জনসংখ্যার ও অত্যন্ত কৌশলগত অবস্থানে থাকা দেশকে বিকল্প অর্থায়নের উচ্চ সন্ধানে বাধ্য করবে। শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশ চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছিল, পাশাপাশি ভারতের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল। বাংলাদেশ যখন সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তখন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে তার ভূমিকা কার্যত পরিত্যাগ করে, সেক্ষেত্রে ঢাকা চীনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠতে পারে এবং তাহলে বেইজিং নিশ্চিতভাবেই বাংলাদেশকে আরও বেশি অর্থায়ন এবং ঋণ দেবে। চীনের মধ্যে বাংলাদেশ একাধিক বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সহায়তা দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নিজস্ব সমর্থন জানিয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সহায়তা স্থগিতের পর অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকার হতে পারে। এটা লিখেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া প্রোগ্রামের জ্যেষ্ঠ ফেলো জোশুয়া কুরলান্তজিক। তার হচ্ছে এটি অভিমত এবং বিশ্লেষণ। দর্শক, হয়তো তিনি যেটি অভিমত ব্যক্ত করেছেন সেটি সত্য হতে পারে এবং হয় স্বাভাবিক, আর তো কোনো বিকল্প নেই। চিন্তা শুরুটা মুসলিম ভাইয়ের বউয়ের একটা বিখ্যাত ডায়লগ দিয়ে শুরু করতে চাই। হয়তো আপনাদের অনেকের এলাকায় এই ডায়লগটা পরিচিত। আগিলা দিন নাইরে নাতি, খাবলায়া খাবলায়া চিনি খাইতি। খাবলায়া মিন্স হচ্ছে মন মতো এরকম আমার হাতের পাঞ্জায় যা উঠে তাই নিলাম আর গপাস গপাস করে খেয়ে ফেললাম। হ্যাঁ, একটি দুটি পাই তেমনি করে নাকি অমনি করে গপাস গপাস খাই। তো সেই গপাস গপাস খাওয়ার দিন শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের একটা নীতি একদিকে আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে, কারণ কি আমেরিকাটা সবাই খায়। আমেরিকাতে আমাদের অনেক বাংলাদেশি মুসলিমরা বসবাস করি, কিন্তু আমেরিকা বৈশা ফিলিস্তিন নিয়ে আমরা কথা বলি না। আর দেখবেন আমেরিকাতে বসবাসকারী যে বড় বড় নামী দামি ইউটিউবাররা আছে, ফিলিস্তিন নিয়ে তারা কথা বলে না, কিন্তু এই দেশে ইসলাম নিয়ে কথা বলতে এরকম নিমখারাম অনেক জায়গা আছে।
তো আমেরিকাটা খায়াটাইয়া সবসময় আমেরিকার সমালোচনা করতে ট্রাম্প জিনিসটা ফোকাস করছে যে দেখো এই গরিব মিসকিন রাষ্ট্রগুলা খায় আমাদের বিভিন্ন ইস্যুতে, আবার আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে সমালোচনা করে। তো ক্ষমতায় আসার পরে আমেরিকা ফার্স্ট যেই তার রুলস সাইন করার পর আমরা দেখলাম ভিন্ন কিছু। দেখেন বন্ধু গ্যান্ট্রিভিচ বাংলাদেশে আসছে ট্রাম্পের বন্ধু, বিশাল বিনিয়োগ করতে, ব্যবসায়িক, ট্রাম্প একজন ব্যবসায়ী। সো তার প্রশাসনে যারা কাজ করেন, তার যারা ক্লোজার পার্সন আছেন, সবাই হচ্ছে ব্যবসায়িক মেন্টালিটির, যে বাংলাদেশে আমরা বিনিয়োগ করবো 10 টাকা, নিয়ে যাবো 15 টাকা, আমাদের লস নাই, একদিকে আমাদের ভালো কর্মসংস্থান হচ্ছে, কিন্তু ফ্রি মাগনা এটা বন্ধ করে দিছে। এখন ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট যে নীতি, এটাতে বাংলাদেশের মধ্যে কি কি ইফেক্ট পড়ছে আসুন আমরা দেখি। এই নীতিকে সামনে রেখে যে সকল বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে, আর আপাতত 3 মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হলেও বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পে এর প্রভাব পড়তে যাচ্ছে। আমেরিকার কথা হচ্ছে কি, বিনিয়োগ কর্ম, ডক্টর ইউনূস ব্যবসা কর্ম, কিন্তু ওই ফ্রি ট্রি যা আছে সব বন্ধ। এর ফলে দেখেন আমরা কি কি পড়ছি, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত যেমন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, বিপদে পড়তে যাচ্ছেন এই সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো চালু আছে এখানে চাকুরিরত কর্মকর্তারা। তবে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমের অর্থায়ন বজায় থাকবে, প্রেস উইং জানাচ্ছে, বাট আমরা এরপর আর কোনো তথ্য পাইনি। তো বলা হচ্ছে যে আপনার 2017 সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় $2.5 বিলিয়ন বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। আর এর বাহিরে আপনার গত 50 বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরও অনেক ক্ষেত্রে $8 বিলিয়ন বেশি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ 2021 সালে বাংলাদেশকে $500 মিলিয়ন, 2022 সালে $470 মিলিয়ন, 2023 সালে $490 মিলিয়ন এবং 2024 সালে $450 মিলিয়ন আপনার শুধু আমেরিকা বাংলাদেশকে অন্যান্য খাতে সহযোগিতা করছে। তো এগুলো দিয়ে বাংলাদেশে কি চলছে, যেমন ইউনিসেফ, আমরা যে মিনার কার্টুন দেখি, ইউনিসেফ, আচ্ছা সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী চলা একটা প্রজেক্ট, তারপর ইউএনডিপি সহ ICCDR, তারপর হচ্ছে আপনার অ্যালায়েন্স ফর কম্ব্যাটিং টিবি ইন বাংলাদেশ, STB নামক যে প্রকল্প, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, তারপর টিবি নিয়ন্ত্রণ কর্মসূচি, আর এরকম বিভিন্ন খাতে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার এই টাকাটা আপনার মানে আসতো, আর এই প্রকল্পগুলোতে কানেক্টেড মানুষদের বেতন হইতো। তবে রাষ্ট্রের মানুষগুলো কতটুকু পাইতো না পাইতো, রাষ্ট্রের কাজে আসলে কতটুকু ব্যয় হইতো সেটা আগের সরকারগুলো ভালো জানে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন সেভ দ্য চিলড্রেন, তিনি বলছেন আমরা আতঙ্কে আছি যে এই প্রকল্পগুলোর সাথে অনেক মানুষ আপনার যুক্ত। তো এসব বিষয় নিয়ে বলা বলি করে নতুন করে আতঙ্ক না ছড়ানোর ব্যাপারে আমাদের নির্দেশনা আছে, যে আমরা যেন চাই ক্ষতিকর কিছু না হোক। তো বাংলাদেশের বিভিন্ন এই প্রজেক্টগুলোতে কর্মরত মানুষ সবাই তাদের টেনশন যে আপনার এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে। তো সবকিছু যদি বলা হচ্ছে যে সবকিছু ইউএস ফান্ডেডে চলে না, কিন্তু অনেক কিছুই চলে, যেমন আপনার প্রভাব পড়বে টিকা, স্যানিটারি পণ্যে। USAID পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান সূর্যের হাসি ক্লিনিক, এগুলো ছোটবেলা থেকে কিন্তু আমরা দেখা বড় হয়েছি। সেখানে যে বিনামূল্যের EPI টিকা দেওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য বিনামূল্যে গর্ভনিরোধক ট্যাবলেট, কন্ডম বিতরণ সহ নানান সেবা দিয়ে থাকে। তো এগুলো কিন্তু এখন সব কিছুই বন্ধ হতে যাচ্ছে। আর বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র করে থাকে, পুষ্টি সহ আরও বিভিন্ন কার্যক্রমে। USAID অর্থায়নে আপনার ফিড দ্য ফিউচার নামক একটা প্রজেক্ট চলমান আছে সম্ভবত, শুধু এছাড়াই না। তো সব কিছু মিলিয়ে যেটা আমরা বুঝতে পারছি যে ট্রাম্প বাংলাদেশে যেটা করতে চাচ্ছে, শুধু বাংলাদেশ না, মানে পৃথিবীর এই উন্নয়নশীল দেশগুলোতে বা দরিদ্র দেশগুলোতে, লেটস ডু বিজনেস করো, পয়সা কামাও, হ্যাঁ, ফ্রি খাওয়া বন্ধ করো, তোমরা ফ্রি খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে। বাংলাদেশ থেকে আমাদের এখানে আসো, কৃতদাসের বাচ্চারা, জন্মসূত্রে নাগরিকত্ব না, বোঝেন নাই? আমেরিকাতে যে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথাটা চালু হয়েছিল, কৃতদাস যারা মার্কিনীদের সেবা শুশ্রূষা করতো, আছে না, যেমন আমরা কাজের মানুষ রাখি, তো এক যুগে যখন দাস প্রথা ছিল, এই মার্কিন সাম্রাজ্যের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে তাদের সেবা শুশ্রূষা করার জন্য, বংশ গোলামি করার জন্য কৃতদাসদের যে সন্তানরা তারা এখানে জন্মগ্রহণ করলে তাদেরকে নাগরিকত্ব দিত। তো ট্রাম্পের নির্বাহী আদেশ আসার পর এটা অনেকটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়েছে, বা ট্রাম্প বলছে এটা হবেই। তো এখনও আমাদের দেশ থেকে যারা যায়, ম্যাক্সিমাম মানুষ সেখানে গিয়ে রিফিউজি, তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল মামলা, নানান ধরনের অভাবী, মিসকিন, গরিব, আমরা এগুলো সাজা কিন্তু এসব উন্নত বিশ্বে গিয়া মানে আমরা নাগরিকত্ব নেই অথবা সেই দেশে আশ্রিত হই। তো ট্রাম্প বলতেছে এগুলা বন্ধ। তার মানে ট্রাম্প সাইরানা দিয়া 400 কোটি টাকার ব্যবসা করে। দর্শক, আজ থেকে কিন্তু আওয়ামী লীগের পূর্ব ঘোষিত অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে রাজনীতির পরিস্থিতি বাংলাদেশের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আবারও রাজনীতির আকাশে কালো মেঘ জমাট হয়েছে। তো দর্শক শ্রোতা, আজকে আমরা সকাল থেকেই দেখতে পেরেছি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।
দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে লক্ষ্য করেছি, তারা পোস্ট করেছে এবং তারা লিখেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কর্মীদের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। ধন্যবাদ বঙ্গবন্ধুর আদর্শের সাহসী সৈনিকদের, জনগণের অংশগ্রহণে বিজয় আমাদেরই হবে, বলছে আওয়ামী লীগ। তো দর্শক শ্রোতা, আমরা একটু ভিডিওর স্ক্রিনে চলে যাই, আমরা দেখি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে সাধারণ জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসনের নির্যাতনের প্রতিবাদে লিফলেট বিতরণ করছে। এই সমস্ত কিছু ফুটেজ দর্শক শ্রোতা আমরা একটু খবরের স্ক্রিনে চলুন একটু দেখে আসি। চলুন দর্শক শ্রোতা আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই। চলুন দর্শক শ্রোতা ভিডিওর স্ক্রিনে যাই আমরা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দর্শক, এতক্ষণ কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পেলেন পূর্ব ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি। দর্শক, অর্থাৎ আজকে আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কর্মসূচি, লিফলেট বিতরণ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলের কিছু চিত্র এবং কিছু ফুটেজ আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেখতে পারলেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আজ 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লিফলেট বিলি করবে সারা বাংলাদেশে। তো দর্শক শ্রোতা, এরপর থেকে কিন্তু একেবারে ফেব্রুয়ারি মাসের 16 এবং 18 তারিখ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের দফায় দফায় বিক্ষোভ মিছিল, হরতাল, সকাল সন্ধ্যা হরতাল এবং অবরোধের মতো কিন্তু কর্মসূচি রয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাস এই যে আওয়ামী লীগ যে হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ সহ যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিগুলো ঘিরে কিন্তু রাজনীতির মাঠে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে। দর্শক, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগের ফেসিবাদদের বিচার সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত এই ফেসিবাদরা রাজপথে নামতে পারবে না, কোনো বিক্ষোভ করতে পারবে না, কোনো হরতাল, কোনো অবরোধ, কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন ফেব্রুয়ারি মাস আওয়ামী লীগ যেমনিভাবে কর্মসূচি দিয়েছে, ঠিক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু বিএনপি রাজপথে নামতে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে রাজনীতির মাঠ। তো দর্শক, সেদিকে যাবো না অবশ্যই। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখছি বিভিন্ন জেলায় আজকে তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সেটা আওয়ামী লীগের নেতারা পালন করছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলতেছে বাংলাদেশকে নিয়ে, এবং ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর ইউনুস তখন পদত্যাগ করতে পারেন এমনই ইঙ্গিত শোনা যাচ্ছে। তাছাড়া সমন্বয়কদের নিয়েও ডোনাল্ড ট্রাম্প কঠিন ইঙ্গিত দিয়েছেন, তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওর প্রতিবেদন শুনতে পারলেন এবং জানতে পারলেন আওয়ামী লীগ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভয়াবহভাবে বাংলাদেশে ফিরতেছেন। বাংলাদেশে তার তাণ্ডব শুরু করে দিয়েছেন, হরতাল অবরোধের ডাক দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা তারা ঐক্যবদ্ধ হয়েছেন ডক্টর ইউনুসকে পদত্যাগ করানোর জন্য। যাই হোক দর্শক মণ্ডলী, সামনে দেখা যাক কি হয়। সেনাপ্রধানও এই সম্পর্কে গুরুত্বপূর্ণ অ্যাকশনে যাওয়ার অনুমতি দিয়েছে। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।